একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তিনি কোন কোন কারণে আসলে তার স্ট্যাটাসটা হারিয়ে ফেলতে পারেন? If the student loses the status, then there is a way how to get back the status. যে পরিমাণ পার্সেন্টেজ থাকার কথা সেই পরিমাণ পার্সেন্টেজ উনি ক্লাসে আসছেন না। First of all, I want to know from you, how does a student lose his or her status? Okay, thank you for this. So basically, an international student visa can lose the status if he doesn't follow the requirements by immigration. What are the requirements? Is attending the school regularly, of course, having a good attendance, following all the school's regulations, or having a good academic progress report. In that case, the student can lose the status. So if the student loses the status, then there is a way how to get back the status. So the way to get back the status is to apply for reinstatement, or other way to go outside United States, leave United States and come back with a new I-20 overseas. That means re-entry. Yes, re-entry Okay, I-20. okay. Yes. শাহরিয়ার ভাই, আপনার কাছে যেটি জানতে চাই সেটা হলো যে যেটি আমাদের কমিউনিটির জন্য হয়তো জানানো, যে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তিনি কোন কোন কারণে আসলে তার স্ট্যাটাসটা হারিয়ে ফেলতে পারেন? এক্ষেত্রে হচ্ছে কি ফরিদ অলরেডি মেনশন করেছে, কোন একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যদি আমাদের ইমিগ্রেশনের কোনো রুলস রেগুলেশনের বাইরে চলে যায়, আসলে যেগুলো মানে রুলস ভায়োলেশন বলে, ওরকম কোনো ইস্যু যদি থাকে বা একাডেমিক কোনো ইস্যু থাকে যেগুলোর কারণে হচ্ছে কি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওনার স্ট্যাটাস হারাতে পারে। যেমন ধরেন রেগুলার বেসিস ওনার ক্লাস অ্যাটেন্ডেন্স যে পরিমাণ পার্সেন্টেজ থাকার কথা সেই পরিমাণ পার্সেন্টেজ উনি ক্লাসে আসছেন না, ওনার একাডেমিক প্রোগ্রেসটা ওনার ঠিক মতন স্যাটিসফ্যাক্টরি লেভেলে নাই, ওনার পেমেন্টের জন্য মানে দেখা যায় যে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকবে হচ্ছে কি এখানে টিউশন ফিস প্রোভাইড করার জন্য, উনি ওনার টিউশন ফিসগুলো প্রপার টাইমে উনি পে করতে পারছেন না, দিস টাইপ অফ ইস্যুস। নানা কারণে ইরেগুলারিটিজের কারণে তিনি আসলে একটা স্ট্যাটাস হারিয়ে ফেলেন, যেটি হয়তো তাকে অর্জন করতে অনেক সময় লেগেছে, অনেক কষ্ট করতে হয়েছে, জি একটা স্টুডেন্ট ভিসার মধ্যে দিয়ে যেতে হয়েছে। দেন যে কোশ্চেনটা চলে আসে সেটা হলো যে why this status is so important? Of course, if you are an international student, you come into United States to study, so you have to keep your status. If you don't keep your status, you become illegal in United States, and this is not good. So you cannot come back another time if you want to visit United States. If immigration grant you an F1 to come to study, your purpose is to come to study. So you, as a student, you must keep your F1, you must do your best to keep your status. So like I said, if you don't keep your status, your plan is not to study, then the student will face violation, and he will face a problem with the school and with immigration as well. So we always urging the students and asking the students to come to school, to keep their status, to keep their F1, and then if they have any problem, they have any situation, they can always come talk to us. We're always here to help them. Some students, they have a situation that they cannot come to school for some reason. We can discuss, we can try to help the student, but student as an F1 student visa, they must follow the regulations of the school and the immigration regulations to be in good standing. অর্থাৎ খুব সহজেই যে বিষয়টা বোঝা যাচ্ছে সেটা হলো F1 স্টুডেন্টের জন্য অবশ্যই আপনাকে স্ট্যাটাসটা রাখতে হবে, না হয় আপনি লিগ্যাল স্টেট আপনার প্রশ্নবিদ্ধ হচ্ছে। কিন্তু এর বাইরেও কি কোনো কারণ আছে যে এই স্ট্যাটাসটা রাখলে আপনি এই সুবিধা পাবেন, কিংবা ভবিষ্যতের পরিকল্পনা যারা করছেন, সবাই নিশ্চয়ই পড়াশোনা করে চলে যাওয়ার কথা ভাবেন না, তাদের জন্য কি ধরনের সমস্যাগুলো আসলে হয়? আচ্ছা, এইখানে স্ট্যাটাসটা ইম্পর্টেন্ট হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। স্ট্যাটাসটা মানে হচ্ছে কি বেসিক্যালি লিগ্যাল স্ট্যাটাস। সো F1 স্টুডেন্টের কথা যদি বলি, F1 স্টুডেন্টের স্ট্যাটাসটা মেনটেন হয় হচ্ছে কি একটা স্কুল, ইউনিভার্সিটি যেটাই বলি না কেন, বা কলেজের সাথে। তো ওনার একাডেমিক রেকর্ড আর কি ওভারঅল রেকর্ড যদি মানে ইন আ গুড স্যাটিসফ্যাক্টরি মানে স্টেজে থাকে, তাহলে ওনার স্ট্যাটাসটা স্কুলের সাথে বেসিক্যালি মেনটেন হয়। এখন আপনি যেটা কোয়েশ্চেন করলেন যে পরবর্তীতে হয়তো যদি কোনো, হ্যাঁ এক একজনের ডেফিনেটলি এক একটা প্ল্যান, ফিউচার প্ল্যান নিয়েই সবাই আমরা মানুষ। সো এক একজনের প্ল্যান থাকে, কেউ হয়তো ভালো জব বা এইখানে অন্য কোনো প্রোগ্রামে হয়তো অ্যাপ্লাই করার কথা ভাবছেন, সেক্ষেত্রে সর্বপ্রথম কোয়েশ্চেনটা চলে আসবে, আর ইউ লিগ্যাল ওভার হিয়ার অর নট? সো লিগ্যালটা থাকতে হলে অবশ্যই ওনাকে স্ট্যাটাসটা ধরে রাখতে হবে।
সো F1 স্টুডেন্টের মানে মেইন পারপাসটা হচ্ছে কি উনি এখানে পড়ালেখা করার জন্য এসেছেন, উনি ওনার একাডেমিক রেকর্ড যদি স্যাটিসফ্যাক্টরি লেভেলে না থাকেন হি অর শি ইজ অলরেডি আউট অফ স্টেটাস। তার মানে বৈধভাবে অবস্থান করার জন্য অবশ্যই আপনাকে আপনার স্ট্যাটাসটার ব্যাপারে যত্নবান হতে হবে, অবশ্যই। কোনোভাবেই যাতে এটি না হারায় সেই বিষয়টি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। Further, already we discussed all the problems, but we want to know the solutions. The solution. What a student will do if he or she gets terminated? Okay, so if the student got terminated for certain reason because of attendance, whatever, how we explained before, and Mr. Alam did say it before, so there is a way to get back your F1. So the way to get back the F1 student has to contact the school. We need to know why the student got terminated and then how long ago the student was terminated. So this is a solution to get back the F1. So by doing reinstatement, that's what we call it, reinstatement. That means to give back the status to the student. Of course, we need to apply through immigration, and there has to be the DSO approved. The DSO has to approve this situation because the reinstatement is when the student loses the status and it's beyond the student control because the student gets sick or for any reason that student cannot control. So that's why the student got terminated. Then he needs to address a letter to the DSO, and the DSO has to approve it, has to see it, and then give the approval that he's okay to reinstate. In case if the student doesn't want to reinstate, the student can do overseas I-20. That means go outside United States. But the only time the student can go outside United States if their visa, F1 visa, is valid, they need to leave United States and come back with the new I-20 as a new, fresh, new student to United States. Once they come back, they get back the F1 right away. Let me just make it clear also about reinstatements. Once the student apply for reinstatements, the student will not get the approval right away. They need to wait until the F1 is approved. Sometimes, you know, the waiting time is between 6 months to 9 months, sometimes 1 year, because immigration, they have to take a decision at the end if the student will get back his or her F1 or no. ডিএসও অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় এবং স্টুডেন্টের জন্য তাদের যেমন সকল কাজের জন্য ডিএসও কে প্রয়োজন হয়, আর অনেক সময় আতঙ্ক কাজ করে কারণ ডিএসও হয়তো তাকে টার্মিনেট করে দিচ্ছে। এই ডিএসও কে মেনটেন করার জন্য আসলে কিংবা যখন সে তার স্ট্যাটাস হারিয়ে ফেললো তখন আসলে ডিএসও এর সাথে কিভাবে কমিউনিকেশন করবে? আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি যে স্ট্যাটাস হারানোর ব্যাপারে তো অলরেডি আমরা ক্লিয়ার। এখন যদি কোনো স্টুডেন্ট মানে কোনো কারণে স্ট্যাটাস হারিয়ে ফেলে, মানে আর কি টার্মিনেটেড হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের স্কুলের সাথে যোগাযোগ করবে। আমরা যারা এজেন্ট হিসেবে আছি, ফরিদা আছে, এরা আসলে আমরা হেল্প করব এবং আমরা এই প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার জন্য অবশ্যই স্টুডেন্টকে হেল্প করব। এখন এখানে ব্যাপারটা হচ্ছে কি তবে অবশ্যই একটা ভ্যালিড রিজন থাকতে হবে, যেটা ফরিদা অলরেডি বলেছে যে যদি কোনো স্টুডেন্ট অলরেডি টার্মিনেটেড হয়ে গিয়ে থাকে সেটা অবশ্যই ভ্যালিড রিজনে হতে হবে, যেটা হচ্ছে গিয়ে দ্যাট ইজ বিয়ন্ড দেয়ার কন্ট্রোল। ওকে, ফর এক্সাম্পল কোনো একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়েছে, বাট অ্যাজ এ F1 স্টুডেন্ট কিন্তু ফাইন্যান্সিয়াল প্রবলেম হওয়ার কথা না, বাট অলরেডি ব্যাংক স্টেটমেন্ট দেখিয়েছে যে আই এম ক্যাপেবল টু। এক্স্যাক্টলি, বাট যদি এমন হয় ফর এক্সাম্পল অ্যাক্সিডেন্টাল কোনো কিছু, অ্যাক্সিডেন্ট ফর এক্সাম্পল মনে করেন কোনো একজন ইউক্রেনের স্টুডেন্ট আমাদের এখানে আছে, ওই দেশ থেকে এখন যুদ্ধ চলছে, এখন কোনো কারণে টাকা পাঠাতে পারছে না বা ইত্যাদি কোনো একটা ঝামেলা হয়ে গেছে, টাকা আছে ঠিকই কিন্তু পাঠাতে পারছে না, ওরকম ওই সিচুয়েশনটা কিন্তু একটা স্টুডেন্টের কন্ট্রোলে ছিল না। আবার কেউ একজন হয়তো স্পন্সর হিসেবে তার প্যারেন্টস কে রেখেছেন, তার বাবাকে রেখেছেন, তার বাবা মারা গেলেন, তখন হয়তো সেই যে টাকাগুলো লেনদেন করার এক্স্যাক্টলি ইন্টারিম পিরিয়ডে দেখা যায় যে একজনের অ্যাকাউন্টে থেকে যে নমিনি থাকে তার অ্যাকাউন্টে যেতে একটা প্রসিডিউর আছে, বাট টিউশন ফিস তো অলওয়েজ একটা স্টুডেন্টের অন দ্য টপ থাকতে হবে, ঠিক আছে? এই ইস্যুসগুলো। তারপর হচ্ছে গিয়ে আরও একটা ভ্যালিড রিজন থাকতে পারে হচ্ছে মেডিকেল ইস্যুস, কারণ হচ্ছে গিয়ে কি যে কেউ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতেই পারে। এখন উনি ওই সার্টেন পিরিয়ডের জন্য হয়তো অ্যাটেন্ডেন্সটা ঠিকভাবে মেনটেন করতে পারেন নাই বা হসপিটালাইজ ছিলেন, বাট উনি যদি ওনার প্রপার ডকুমেন্টেশন যদি থাকে, ওনার যদি প্রপার প্রুফ থাকে, অবশ্যই উনি এটা অ্যাপ্লাই করতে পারে। বাট এক্ষেত্রে আপনি যেটা বললেন ডিএসও একটা আতঙ্কজনক একটা টাইটেল, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, দুষ্টামি বললাম। আসলে ব্যাপারটা হচ্ছে কি ডিএসও হচ্ছে গিয়ে যিনি একটা স্কুলের কর্তৃপক্ষ যে আসলে একটা F1 স্টুডেন্টের জন্য একটা I-20 ইস্যু করবে বা করে। সো সেক্ষেত্রে ডিএসও আমরা সত্যি কথা বলতে সবসময় চেষ্টা করি স্টুডেন্ট স্কুল এজেন্ট যারা স্টুডেন্টের মানে জুতায় নিজের পাটা রেখে আসলে
নিজেকে ওই অবস্থানে রেখে আসলে এর কাঁধে কাঁধ মিলিয়ে এর অবস্থানটা বুঝে চলার চেষ্টা করি, একে যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। বাট ডিএসওর পজিশনটা এরকম অলওয়েজ টু দ্য পয়েন্ট। সো ওই যে 19 থেকে 20 নর্চার হয়েছে, আপনি টু দ্য পয়েন্ট থাকলে সবচেয়ে বেশি হেল্পও আপনি তার কাছ থেকে পাবেন। এক্স্যাক্টলি। সো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি যে তখন আমরা তো সবার আগে যখন একটা স্টুডেন্ট ওরকম পর্যায়ে চলে যাবে আমাদের কাছে যখন আসবে তখন আমরা আসলে সিচুয়েশনটা দেখবো, বুঝবো। যদি অবশ্যই এটা অ্যাকসেপ্টেবল আমাদের কাছে মনে হয় দেন আমরা উই শুড জাস্ট টক টু দ্য ডিএসও অ্যান্ড ডিএসও দ্য ইন এ নাটশেল ডিএসও নিডস টু কনভিন্সড। ডিএসও যদি কনভিন্সড হয় তাহলে হচ্ছে গিয়ে কি একটা স্টুডেন্ট ওই স্কুলের মাধ্যমে রিইনস্টেটমেন্ট বলেন বা রিএন্ট্রির জন্য বলেন সেটা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এটা কি আপনারা স্টুডেন্টকে পরামর্শ দেবেন, স্টুডেন্ট সরাসরি করবে, নাকি আপনারাও এজেন্সি হিসেবে এই কাজটা ডিএসএর সাথে কন্ট্যাক্ট করতে পারেন? এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি দুইটা ওয়ে, যেটা অলরেডি ফরিদা বলেছে, যে একটা হচ্ছে গিয়ে রিইনস্টেটমেন্ট আর একটা হচ্ছে রিএন্ট্রি। রিইনস্টেটমেন্ট বাংলা যেটাকে বলে আর কি পুনঃস্থাপন, স্ট্যাটাস হারিয়ে গেছে, ইলিগাল হয়ে গেছে, ওইটাকে লিগাল হওয়ার জন্য পুনঃস্থাপন। এটা একটা লম্বা সময় লাগে, 6 মাস 9 মাস, ক্ষেত্র বিশেষ একটু বেশিও লাগতে পারে। আর হচ্ছে গিয়ে রিএন্ট্রি, যেটা হচ্ছে গিয়ে যদি ভিসা ভ্যালিড থাকে, ফর এক্সাম্পল একজন F1 স্টুডেন্ট ভিসা 5 বছরের ভিসা পায়, তো ওনার যদি ভিসার মেয়াদ যদি থাকে, উনি স্ট্যাটাস হারিয়ে ফেলেছে, উনি আমাদের কাছে একদম সম্পূর্ণ ফ্রেশ একটা I-20 নেবেন, যেটাতে সম্পূর্ণ নতুন সেভিস নাম্বার থাকবে। সে দেশের বাইরে যাবে, তারপরে আবার নতুন সেভিস দিয়ে নতুন I-20 দিয়ে অ্যাজ এ নতুন স্টুডেন্ট হিসেবে এই দেশে আবার প্রবেশ করবে। সেটা হচ্ছে রিএন্ট্রি। রিএন্ট্রির ক্ষেত্রে যদি বলেন সেক্ষেত্রে হচ্ছে কি সত্যি কথা বলতে খরচটা কিছু কম হয়, আর রিইনস্টেট হচ্ছে একটা লম্বা সময় আর একটু খরচের ব্যাপারটাও একটু বেশি। তো এইটা আমরা আসলে সাজেস্ট করি না, আমরা দুটোই ওপেন করে দিই স্টুডেন্টের জন্য। কোনো স্টুডেন্ট হয়তো যেটা প্রেফার করে, ওনার কাছে যদি মনে হয় আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য লম্বা সময়, কারণ হচ্ছে কি আমার কাছে টাইম কোনো ফ্যাক্ট না, সো বাট আই ডোন্ট ওয়ান্ট টু লিভ দ্য কান্ট্রি, আই নিড টু বি এভরিথিং ডান ওভার হিয়ার, সো আই উইল জাস্ট অ্যাপ্লাই ফর দ্য রিইনস্টেটমেন্ট। বাট কেউ যদি মনে করেন ওকে আমার কাছে টাকাটাই ফ্যাক্ট, কারণ হচ্ছে কি আর দ্বিতীয়ত মানে রিএন্ট্রি নিলে স্ট্যাটাসটা অ্যাক্টিভ ইনস্ট্যান্ট হয়ে যায় রাইট অ্যাওয়ে। যখন উনি ইউনাইটেড স্টেটসে ঢুকবে আবার তখন ওনার স্ট্যাটাসটা অ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু ওইটাতে হচ্ছে কি ওই যে একটা জিনিস কিন্তু রয়ে যায় যে বের হয়ে আবার ঢুকতে হবে, এটা অনেকে হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কিংবা এটাতে এক ধরনের ঝুঁকি থাকে কিনা? ঝুঁকি আসলে দিন শেষে হচ্ছে কি এটা বা আসলে ইমিগ্রেশন লয়াররা ভালো বলতে পারবে, কারণ সব কিছু তো বুঝেন, মানে ভিসা থাকা সত্ত্বেও একজন ইমিগ্রেশন অফিসারের উপরে সবকিছু ডিপেন্ড করে। এভরিথিং ডিপেন্ডস অন দ্য ইমিগ্রেশন অফিসার, because I mean whenever when we submit the document, no the thing is that the immigration officer, if someone is going outside the country, they have their valid visa, but it depends on immigration officer. They will permit the person to let them enter inside the United States initial and I-20. Yes, Yeah, the officer can stop the student asking question, because in the system, in immigration system, it will show 2 different service. Like the student had one service and now he has another New service. one. Yeah, now the officer, of course, he has the right to ask why you have 2 service. And then the students, if the student was sick, can say, okay, I was sick, that's when they send. Then, of course, the immigration, they will understand the situation. But if the student wasn't just attending the school and then go back and re-enter just like this, I mean, it's the officer decision to let the student in or not. But most of the time, if we accept student to do re-entry because of student has some circumstance, because sometimes student was sick and they don't have health insurance, so he was sick, he has no proof, and sometimes they had hardship, like Mr. Alan mentioned before. Let me just make specific note about the reinstatement. So if a student want to reinstate, and for example, like I said, it's beyond their control, they have to have, for example, a medical excuse. Let's say student was sick and now he's seeking to do reinstatement. So we need the reason why is medical excuse. But we cannot just write a letter to immigration, I was sick. No, he needs to have a proof. And he have to show this documents. Admission of the hospital, the blood test, the X-ray, all this proof needs to be sent to immigration in order for the officer for the immigration to approve the reinstatement for the student. And of course, before we submit, the DSO has to give the okay, has to check all the document to make sure the student is eligible to apply for reinstatement. আমি যদি এখানে একটু ছোট করে ক্ল্যারিফাই করি, মানে ওই যেটা বললাম যে আসলে দিন শেষে হচ্ছে কি ডিএসও কে কনভিন্স করতে হবে যে উনি আসলে
আসলে এই স্টুডেন্টটাকে রিইনস্টেটমেন্ট স্টুডেন্টটাকে বা রিএন্ট্রি স্টুডেন্টটাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না। কারণ হচ্ছে কি একটা ভ্যালিড রিজন যদি না থাকে তাহলে কিন্তু উনি এটা করবেন না। কারণ হচ্ছে কি এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে টার্মটার কথা ফরিদা বললো, দ্যাট ইজ কল্ড দ্য আরএফই, রিকোয়েস্ট ফর এভিডেন্স। ঠিক আছে, এটা অবশ্যই একটা রিইনস্টেটমেন্ট স্টুডেন্টের জন্য ইমিগ্রেশন থেকে এটা চায়। তখন হচ্ছে কি ওই যে ডকুমেন্টগুলো যে সে অসুস্থ হয়ে গিয়েছিল বা ওই যে কোনো একটা সিচুয়েশন হয়েছিল, সে ডিউ টাইমে টিউশন ফিস পে করতে পারেনি, ফর এক্সাম্পল যেটা বললাম একটা ওরকম স্টুডেন্টের ক্ষেত্রে, ওই ডকুমেন্টসগুলো অ্যাজ আ প্রুফ যদি সাবমিট করতে পারে তখন হচ্ছে কি এই আরএফইটা মানে সাকসেসফুলি এটা ফুলফিল হয়। The last questions for you. Okay. What is the percentage of approval? Honestly, the percentage of the approval, it depends of each case is different. So to be honest with you, in our school, in Amlocho school, we do reinstatement. We're the only one who's doing reinstatement, and thank God, alhamdulillah, we have a very good rates by applying for the reinstatement. I applied so many reinstatements, and the students they were approved because, like I said, it's not a student cannot choose don't go to school. Then at the end, okay, let me apply for reinstatement, we accept student. No, it doesn't work like this. Student has to have a reason why the student lose the status, why the student must apply for reinstatement. It's different steps. So once we accept the student has to be in the class, he has to attend the class, has to pay the school on time, has to have a good academic progress, and then in immigration, before they approve the status, like Mr. Allah mentioned before, they will send us requests for more evidence to see how the student is doing. Most of the time, our DSO write, of course, a letter explaining to immigration about the student, like the student is coming to school and this, and that we have a very good percentage of the approval. Thank you. Sharif ভাই, একদম 30 সেকেন্ড আপনার কাছে ছোট করে একটা প্রশ্ন জানতে চাই। সেটা হলো, যখন ভর্তি হয় তখন তো অনেক ডকুমেন্টস দিয়ে ভর্তি হতে হয়, আবার যখন রিএন্ট্রি কিংবা রিইনস্টেন্স দরকার হয় তখন সেক্ষেত্রে কি সব ডকুমেন্টসই লাগে নাকি না, অলমোস্ট সেম ডকুমেন্টসই লাগবে, পারলে আরও কিছু বেশি লাগবে। যেমন ধরুন হচ্ছে কি ইন্টেনশন লেটারটা ডেফিনেটলি লাগবে, অলমোস্ট সেম ডকুমেন্টস আমি বলতে বুঝিয়েছি। ডেফিনেটলি ভ্যালিড পাসপোর্টস উইথ 6 months ভ্যালিডিটি, ভিসা যেটা যদি এক্সপায়ারও হয়ে গিয়ে থাকে বাট ওই ভিসাটা লাগবে, হচ্ছে গিয়ে ব্যাঙ্ক স্টেটমেন্ট, ডেফিনেটলি হচ্ছে গিয়ে প্রুফ অফ স্পন্সরশিপ, আর হচ্ছে গিয়ে ইন্টেনশন লেটার যে উনি ওনার স্টেটাসটাকে আসলেই পুনরুদ্ধার করতে চাচ্ছে, এবং উইথ সাফিসিয়েন্ট প্রুফ। ধন্যবাদ। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।